উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, রমাদান কারীম, সবাইকে রমাদানের শুভেচ্ছা। দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে এসিটিভি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমান সিম সাউতুল কোরআন সিজন 9 পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিম, পাওয়ার্ড বাই বিআরবি। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, মোহাম্মদী স্টিল, রুহ আফজা, শেজান ম্যাঙ্গো ড্রিঙ্কস, আবেদিন ইকুইপমেন্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, রহিম স্টিল ও স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। এডুকেশন পার্টনার বসুন্ধরা খাতা। গিফট পার্টনার মডার্ন স্ট্রাকচারাল স্টিল লিমিটেড। হেলথ পার্টনার বিআরবি হসপিটাল। ফুড পার্টনার সেরা উপাদানে ঐতিহ্যের স্বাদে আল কাদেরিয়া। দর্শক, এটি মূলত কিরাআতুল কোরআনের উপর আয়োজন। সারা দেশ থেকে আমরা ৩২ জন কোরআনের কারীদের বাছাই করে নিয়ে এসেছি। তারা সারা মাসব্যাপী তাদের পরিবেশনা উপস্থাপন করবে, আর তাদের পরিবেশনা মূল্যায়নের জন্য আমাদের সাথে রয়েছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে রয়েছেন ৪২ বছর ধরে জাতীয় সংসদে তেলাওয়াত এবং তর্জমাকারী কারি গোলাম মোস্তফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও রয়েছেন সাবেক ইমাম ও ভারপ্রাপ্ত খতিব জাতীয় মসজিদ বাইতুল মুকাররম কারি মুহাম্মদ আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও রয়েছেন কেন্দ্রীয় প্রশিক্ষক হুফাজুল কোরআন বাংলাদেশ কারি আবু সালে মোহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম পাশে রয়েছেন অতিথিবৃন্দ। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। মোহাম্মদ নোমান আল বাশির, সিনিয়র ম্যানেজার, আমান সিমেন্ট মিলস ইউনিট 2 লিমিটেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন মোহাম্মদ ফিরোজ আলম সুমন, চেয়ারম্যান আল কাদিরিয়া লিমিটেড। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ সাকাত হুসাইন হাওলাদার, চেয়ারম্যান ক্লাস 1 টিমস লিমিটেড। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন লাইফস্টাইল মডিফায়ার ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান জেকে লাইফস্টাইল লিমিটেড ডক্টর জাহাঙ্গীর কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, চলছে ওরিয়েন্টেশন রাউন্ডের চতুর্থ পর্ব। আজ প্রতিযোগীরা ইচ্ছে মতো তেলাওয়াত করবে। আজ 4 জন প্রতিযোগী তেলাওয়াত নিয়ে উপস্থিত হবে। তারা হচ্ছে সাঈদ আহমাদ, ফরিদপুরের বন্ধু সাঈদ আহমাদ, চট্টগ্রামের বন্ধু সাদ বিন সাত্তার, সিলেটের বন্ধু ওবায়দুল্লাহ এবং ময়মনসিংহের বন্ধু রাকিবুল ইসলাম। শুরুতে ডেকে নিব ফরিদপুরের বন্ধু সাঈদ আহমাদ। মঞ্চে আসছে ফরিদপুরের বন্ধু সাঈদ আহমাদ। সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا.
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله اذكروا الله ذكرا كثيرا وسبحوه اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله العظيم অনেক দারাজ কণ্ঠের তেলাওয়াত, বারাকাল্লাহু ফিক। এবার শুনে নেব সম্মানিত বিচারকের মন্তব্য। জনাব গোলাম মুস্তফা। আমাদের প্রতিযোগী বন্ধু সাইদ আহমদ অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছেন আপনি, এবং যেটা বিশ্বনবীর ব্যাপারে মহান রব্বুল আলামিন যেই তথ্য এবং যেই আবেগ পেশ করেছেন সে কথাই এখানে আসছে। তো আমরা সুরের সৌন্দর্যের জন্য কোনো জায়গায় একটু লম্বা করে দেই। প্রতিযোগিতার জন্য এটা খুব গর্হিত কাজ, সকল প্রতিযোগীর জন্যই কথাই থাকবে। আর দর্শক শ্রোতাবৃন্দের জন্য থাকবে এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কারণ বিশ্বনবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অপরকে শিখায়। আজকের প্রতিযোগী বন্ধু অনেক বড় কারি হবে এই কামনা আমরা করছি। ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। সাইদ আহমেদ, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি তোমাকে দেখছিলাম বারবার, তেলাওয়াত শুনছিলাম, আমার মনে হচ্ছে এক সময় তুমি দেশ বিখ্যাত কারি হবে। তোমার তেলাওয়াত খুব চমৎকার। শেষের দিকে এসে হুয়াল্লাযী যখন তুমি উঠাবা, এই ধরাটাতে তোমার একটু মিস্টেক হয়ে গেছে। শুরুতেই যদি খুব হিট দিয়ে ফেলো তখন পরে যার এটা গুছানো যায় না। এই বিষয়গুলো খেয়াল করা, এবং তুমি কোন আয়াতে কারার জবাবুল জবাব দিবে মাকামাতের, এগুলো আগে থেকে তোমাকে ডিসাইড করতে হবে। এখানে এসে পড়তেছো আর দিয়ে দিবা, এটা হবে না। তোমার আগে থেকে সাজিয়ে গুছিয়ে আনতে হবে। তুমি চেষ্টা করেছো, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আল্লাহ পাক তোমাকে সফলতা দান করুন। আমিন। সাইদ আহমদ, বিচারক মণ্ডলী যেভাবে পরামর্শ দিয়েছেন সেভাবেই অনুশীলন চালাতে হবে। তোমার জন্য অনেক শুভকামনা। দর্শক, আপনারা দেখছেন আমান সিম সাউতুল কোরআন সিজন 9 পাওয়ার্ড বাই বিআরবি। এবারে তেলাওয়াত নিয়ে আসছে চট্টগ্রামের বন্ধু সাদ বিন সাত্তার। মঞ্চে আসছে চট্টগ্রামের বন্ধু সাদ বিন সাত্তার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم আমার অনেক ভালো লেগেছে বারাকাল্লাহু ফিক তোমার তেলাওয়াত আরো ভালো করার জন্য বিচারক মণ্ডলীর পরামর্শ শুনে নিব জনাব কারি মোহাম্মদ গোলাম মুস্তাফা মাশাআল্লাহ মাশাআল্লাহ অত্যন্ত উঁচু কণ্ঠ তার মাঝখান দিয়ে তো সে খুব উঁচু করে পড়েছে মাশাআল্লাহ আমাদের রোজা মুখে যে ক্লান্তি ছিল তার তেলাওয়াত শুনে আমাদের ক্লান্তি দূর হলো আলহামদুলিল্লাহ তোমার একবারে লাস্টের দিকে আনজারনাকুম যখন তুমি বলেছো হামজাটা স্পষ্টভাবে মুখ থেকে বের হয়ে যায়নি হামজা আকসায়ে হলক হলকের শুরু হতে সেটা একটু ধাক্কা দিয়ে হবে কোরআনের আয়াতকে রব্বুল আলামিন যেইভাবে নাজিল করেছেন সেইভাবেই উপস্থাপনা করার নাম হলো কেরাত খেয়াল করব তুমি যাতে ভবিষ্যতে অনেক বড় কারি হও আল্লাহ তৌফিক দিক আমিন আমিন
জনাব কারি আবুল হুসাইন। মাশাআল্লাহ, সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলাম মাহে রমাদানে। কিছু বলতে হবে, সেটি হলো যে তুমি যে সূরা নাবার তেলাওয়াত করলে, তুমি শুরু করেছ মাদ, মধ্যে মুনফাসিল 3 আলিফ, মধ্যে মুত্তাসিল 4 আলিফ। মদগুলাকে যার যার জায়গায় বসে ওরকম টান দেবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইক, এখানে কম হয়েছে, মাদি কম হয়েছে। পরবর্তী তুমি এক জায়গায় মধ্যে তো ভাই এক সমান সমান করতে হবে। খিতাবা, তুমি পড়েছো খিতাবা, হবে খিতাবা, দুটা মদি এক সমান সমান, এক সমান হবে। ইন্নাহু কানা তাওয়াবা, তাওয়াবা সমান সমান হতে হবে। এক জায়গায় একই মদ 2 আড়াই আলিফ হবে, আরেক জায়গায় তো এটা পড়ার সৌন্দর্য হয় না। ভালো করেছো মাশাআল্লাহ। আশা করি ভবিষ্যতে আন্তর্জাতিক মানের কারি হবে, আমরা আশা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাদ বিন সাত্তার, বিচারক মণ্ডলী যেভাবে পরামর্শ দিয়েছে সেভাবেই তুমি সামনে নিজেকে প্রস্তুত করবে। তোমার জন্য অনেক দোয়া। দর্শক, আপনারা দেখছেন আমান সিম সাউতুল কোরআন সিজন 9 পাওয়ার বাই বিআরবি। সাদের তেলাওয়াতের মধ্য দিয়ে সময় হলো বিরতির। একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন আমান সিম সাউতুল কোরআন সিজন 9 পাওয়ার্ড বাই বিআরবি। চলছে ওরিয়েন্টেশন রাউন্ডের চতুর্থ পর্ব। এবারে তেলাওয়াত নিয়ে আসছেন সিলেটের বন্ধু ওবায়দুল্লাহ। মঞ্চে আসছে সিলেটের বন্ধু ওবায়দুল্লাহ। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر إسماعيل واليسع وذا الكفل وكل من الأخيار. هذا ذكر وإن للمتقين لحسن مآب. جنات عدن مفتحة لهم الأبواب. متكئين فيها يدعون فيها بفاكهة كثيرة وشراب. وعندهم قاصرات الطرف أتراب. هذا ما توعدون ليوم الحساب. صدق الله العظيم. তোমার তেলাওয়াত সম্পর্কে বিচারকের মন্তব্য শুনে নেব। জনাব গোলাম মুস্তফা। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের কারি খুব ছোট্ট ওবায়দুল্লাহ, আমাদের কারি বন্ধুর তেলাওয়াত শুনছিলাম আমরা। মাশাআল্লাহ, চমৎকার। রোজা মুখে তো কোরআন তেলাওয়াত শুনলে কমপক্ষে 100 ডেকি, যেহেতু রোজা
তো মাশাআল্লাহ খুব সুন্দর। তবে একটি কথা, যদিও তার মন খারাপ হবে কিন্তু বলতেই হবে, কারণ আমরা যারা বিভিন্ন সময়ে প্রতিযোগিতা করেছি, বিচারক থেকেছি, আয়াতের মাঝখানে শ্বাস ছেড়ে দিয়ে সামনের দিকে চলে যাওয়া, এটাকে লাহানে জলি বলা হয়, মারাত্মক অপরাধ বলা হয়। এটাকে খেয়াল রাখতে হবে। আশা করি সে ভবিষ্যতে খুব শক্ত জায়গাতে, কঠিন জায়গাতে সে তেলাওয়াত করেছে। এখানে যদি সে তেলাওয়াত করতে পারত, সে ফার্স্ট হয়ে যেত। আশা করি আমাদের প্রতিযোগী বন্ধু এগুলিকে অত্যন্ত ভালোভাবে যত্নের সাথে শিখবেন। ধন্যবাদ। জনাব কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, তুমি যে মঞ্চে দাঁড়িয়েছো এটা বিশ্বের মধ্যে একটি অন্যতম একটি মঞ্চ। পুরা বিশ্ব তোমাকে দেখছে। এখানে এসে পারফর্ম করা এটা অনেক সাহসের প্রয়োজন। তুমি সেই সাহস আছে বিদায় তুমি এসেছো। হ্যাঁ, ভুল ত্রুটি সকলেরই হয়। অনেক বড় বড় কারি সাহেবদের দেখেছি আমি অনেক বড় বড় মঞ্চে, আন্তর্জাতিক মঞ্চে, তারা ভুল করে বসে আছে, একটা গুন্না ছেড়ে দিছে, মদ ছেড়ে দিছে, এটা হতেই পারে। তো তুমি আরো সামনে এগিয়ে যাও, আরো মেহনত করো, আল্লাহ পাক তোমাকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। ওবায়দুল্লাহ, বিচারক মণ্ডলী যেভাবে পরামর্শ দিয়েছেন সেভাবে নিজেকে প্রস্তুত করবে, ভুল থেকে বাঁচতে হবে, আরো সতর্ক হতে হবে। তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা দেখছেন আমান সিম সাউতুল কোরআন সিজন 9 পাওয়ার্ড বাই বিআরবি। এবারে তেলাওয়াত নিয়ে আসছে ময়মনসিংহের বন্ধু রাকিবুল ইসলাম। মঞ্চে আসছে ময়মনসিংহের বন্ধু রাকিবুল ইসলাম। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال كم لبثتم في الأرض عدد سنين. قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين. قال إن لبثتم إلا قليلا لو أنكم كنتم تعلمون. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم. ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه
إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين صدق الله العظيم আকিবুল ইসলাম, তোমার তেলাওয়াত ভালো লেগেছে আমার। চলো মন্তব্য শুনে আসি সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে। প্রধান বিচারক কারি গোলাম মুস্তফা। এই কোরআনের মাস যেখানে একখানা রাত আছে যার নাম লাইলাতুল কদর, মহান রব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে রাসূল, এই রাত হলো হাজার মাসের চাইতে উত্তম, অর্থাৎ ৮৩ বছর ৪ মাস অন্য অন্য নবীর উম্মতেরা ইবাদত করলে যা সওয়াব পেত, উম্মতে মুহাম্মদীরা এই রাত এক রাতে ইবাদত করলে আল্লাহ ৮৩ বছর ৪ মাসের সওয়াব দান করবেন। তো আমরা প্রতিযোগী বন্ধুকে অনুরোধ করব, তার তেলাওয়াত মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তবে তেলাওয়াতের স্কেল, কেরাতের মধ্যে স্কেল আছে, যেরকম অন্য অন্য সুরের যারা প্র্যাকটিস করে তারা যেরকম বিভিন্ন রেওয়াজের মধ্যে ইয়ে আছে, সে ১ ২ ৩ ৪ ৫ ৬ স্কেলের মধ্যে তোমার স্কেল কখনোই ৫ এবং ৬-তে যায়নি। আর ইলাইনা এখানেও হয়ে গেছে ২ আলিফ, তারপরে রব্বিগফির রা হবে বারিক হয়ে গেছে পোর, রাপর বারিক। এটি কেরাতের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। রাপর বারিকের মশালাটি অত্যন্ত সূক্ষ্ম, একটি তোমার ওস্তাদের কাছে শিখে নেবে, তাইলে আশা করি তুমি আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন কারি হতে পারবে। আল্লাহ আমাদেরকে এই রমজান মাসে কোরআন শুদ্ধ এবং সুলভভাবে শেখার তৌফিক দান করুক, আমিন আমিন। জনাব কারি মোহাম্মদ আবুল হুসাইন। মাশাআল্লাহ, তেলাওয়াত হয়েছে ভালো, কিন্তু পড়ার যে একটা ধারাবাহিক চলিত, এটা এরকম হয় নাই। একটু ধাক্কায়া যেটা বললেন কারি সাহেব, তোমার একটু ধারাবাহিক তেলাওয়াত থাকতে হবে। পড়াটা তুমি শুরু করেছো সূরা মুমিনুনের ১৮ পারার শেষের দিকে শুরু করেছো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম এখান থেকে শুরু করেছো, কিন্তু ফাতাআলাল্লাহুল মালিকুল হক এখান থেকে যখন তেলাওয়াত করেছো ফাতাআলাল্লাহুল, এরকম হবে না। এখানে মদ একালিফ, তোমার ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম, এটা ধারাবাহিক থাকবে। তোমার একটু ধাক্কা ধাক্কা সাক্তা পুরা সাক্তা হয় নাই, সাক্তার মতো হয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো করবে আমি আশা করি। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, আমিন। আকিবুল ইসলাম, সামনের পর্বগুলোতে আরো ভালো আশা করছি, তোমার অনেক দোয়া থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা দেখছেন আমান সিম সাউতুল কোরআন সিজন 9 পাওয়ার্ড বাই বিআরবি। রাকিবুল ইসলামের তেলাওয়াতের মধ্য দিয়ে সময় হলো আরো একবার বিরতির। একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন আমান সিম সাউতুল কোরআন সিজন 9 পাওয়ার্ড বাই বিআরবি। এবারে যাব অতিথিদের মন্তব্যে। শুরুতে যাচ্ছি লাইফস্টাইল মডিফায়ার ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান জেকে লাইফস্টাইল লিমিটেড ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছে। আপনার কাছে কিছু জানতে চাইব খুবই সংক্ষেপে, চিকিৎসা বিজ্ঞানে সিয়ামের তাৎপর্য কি? আলহামদুলিল্লাহ, এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে। অটোফেজি আবিষ্কার করে জাপানি বিজ্ঞানী ওশিমুনি নোবেল প্রাইজ পেয়েছেন। আর আমরা রোজার মাধ্যমে ডায়াবেটিসের চিকিৎসা করতে পারছি, উচ্চ রক্তচাপের চিকিৎসা করতে পারছি, ফ্যাটি লিভার একটা ভালো করার জন্যে বিভিন্ন ইনফ্লামেটরি ডিজিজ যেটাকে বলে, যেমন অস্টিওআর্থ্রাইটিস বা গিরা ব্যথা, মাজা ব্যথা, এটার চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম ওন্ড হিলিং যেন দ্রুততম সময়ে হয়। এবং ওজন কমানো তো একটা বিষয় আছেই, এছাড়া রক্তনালী পরিষ্কার করা,
হৃদরোগের ঝুঁকি কমানো, স্ট্রোকের ঝুঁকি কমানো, ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমানো, এরকম বহুবিধ রোজার ব্যবহার আছে। এর মাধ্যমে আমরা সেল বা কোষকে আমরা বিষমুক্ত বা ডিটক্সিফিকেশন করছি, এবং কোষের পরিচ্ছন্নতা হচ্ছে, আত্মার পবিত্রতার সঙ্গে সঙ্গে কোষেরও পবিত্রতা অর্জন হচ্ছে, আমরা সুস্থ হচ্ছি। বাহ, অনেক সুন্দর বলেছেন। রমাদানে 30টি রোজা রেখেও, সিয়াম রেখেও কেন সুস্থ হতে পারছি না আমরা? কারণ হচ্ছে আমরা ইফতারের সময় দেখা যাচ্ছে প্রচুর ভাজা পোড়া ডুবো তেলে খাচ্ছি, শরবত খাচ্ছি, একটু পরে আবার খাচ্ছি, সেহরির সময় অতিরিক্ত খাচ্ছি। এই কারণে আমরা আসলে এটার পূর্ণাঙ্গ যে বেনিফিট সেটা আসলে বঞ্চিত হচ্ছি। ইফতারে কি ধরনের খাবার আমরা খেতে পারি? আমরা যেহেতু সারাদিন রোজা রাখলাম, পানি শূন্যতা থাকে বডিতে, আমরা ডাবের পানি খেতে পারি, লেবুতে লবণ মিশিয়ে পানির সঙ্গে দিয়ে এই শরবতটা চিনি ছাড়া যেটা, সেটা খেতে পারি। এরপরে আমরা চিয়া সিড আছে, তোকমা আছে, ইসুপগুলের ভুসি আছে, সেগুলো ভিজিয়ে খেতে পারি। সালাদ আইটেম এবং ডিম, এছাড়া আমরা বিভিন্ন রকম শাকসবজি দিয়ে ভেজিটেবল আইটেম করে সেগুলো খেলে বেশি ভালো। আর ভাজা পোড়া যথাসম্ভব আমাদেরকে অ্যাভয়েড করা উচিত, এবং রাতের খাবারটা কিছুক্ষণ পরেই খেয়ে নেওয়া উচিত। শাকসবজি, ডিম, শাকসবজি, মাছ, মাংস, এবং যাদের ডায়াবেটিস আছে তারা ভাত রুটি না খেলেও, যাদের নাই তারা অল্প ভাত খেলো, এভাবে করলে সবচেয়ে ভালো। শেষ প্রশ্ন, আজকের আমাদের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? এখানে যে তেলাওয়াতগুলো শুনলাম, মনে হচ্ছিল যে হৃদয়ের ভেতরে গিয়ে আঘাত করছে, অন্তরের অন্তঃস্থল থেকে এটাকে উপলব্ধি করা। এরকম একটি প্রোগ্রামে না আসলে আসলে বুঝতে পারতাম না। আমরা অনেক সময় ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন তেলাওয়াত শুনি, টেলিভিশনেও দেখি, কিন্তু লাইভ প্রোগ্রামের যে মর্যাদা সেটা সম্পূর্ণ এটার আলাদা। তো এটা আমি আবিষ্ট হয়ে শুনছিলাম। আমি তো বিচারকদের মতো অত ভালো বুঝি না, তো আমার সবগুলো অনেক ভালো লেগেছে। এবং আমি একটি বিষয় শেয়ার করতে চাই বিচারকদের সঙ্গে, সেটা হচ্ছে এই যে গুন্নাগুলোতে কিন্তু মানসিক প্রশান্তি হয়, নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয়, রক্তনালীগুলো প্রসারিত হয়, এবং নার্ভাস সিস্টেমটা কুল ডাউন হয়, প্যারাসিম্প্যাথেটিক হয়, সুবহানাল্লাহ। অর্থাৎ কিনা মানসিক প্রশান্তিও এখানে হয়। এই জন্য দীর্ঘক্ষণ তেলাওয়াতের ফলে, এটা বিজ্ঞান পরে আবিষ্কার করেছে, তো এর দ্বারা কিভাবে মানসিক প্রশান্তি হয়, যার ফলে ভালো ঘুম হয় এবং প্রেশার কমে, সুগার কমে। তো এগুলো আমরা হয়তো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেন ভবিষ্যতে আপনারা এই তথ্যগুলো শেয়ার করতে পারেন। অনেক সুন্দর বলেছেন, জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ। এবারে যাব মোহাম্মদ নোমান আল বাশির, সিনিয়র ম্যানেজার, আমান সিমেন্ট মিলস ইউনিট 2 লিমিটেড। তার কাছ থেকে আমরা নাশিদও শুনবো। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি প্রথমেই যে এরকম একটি মহতী অনুষ্ঠানে আমি আজকে, আমাকে আল্লাহ পাক এখানে উপস্থিত করেছেন, আসতে পেরেছি। যখন কোরআন তেলাওয়াত করতেছিল, আমার মনে হচ্ছিল যে মুসলমান হিসাবে এই যে সুরের ধারা, এই ধারা যে আলোড়ন তৈরি করে, এই আলোড়ন যে মনের মধ্যে যে আলোড়ন তৈরি হয়, এই আলোড়ন যার মধ্যে থাকবে সে কখনোই পাপ করতে পারে না। আমি সবাইকেই বলবো এই রমজান, এই মহতী অনুষ্ঠান এবং এই মহতী সময়ে সবাইকেই নিজে কোরআন তেলাওয়াত করা এবং কোরআন তেলাওয়াত শোনার জন্য, এবং সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষার জন্য উপযুক্ত করে গড়ে তোলা। আমি একটু ছোট নাশিদ বলতে চাই। এক রোজ মোমিনো তুমহে মরনা জরুর হ্যায়, পড়তে রহো নমাজ ये कौले रसूल है। एक रोज मोमिनो तुम्हें मरना जरूर है, पढ़ते रहो नमाज ये कौले रसूल है। पढ़ते रहो नमाज तो चेहरे पे नूर है, पढ़ते नहीं नमाज तो अपना कसूर है। पढ़ते रहो नमाज तो बेहतर ये काम है, दीने रसूल पाक का ऐसे क़याम है। ये मोमिनो नमाज को करना न तुम क़ज़ा, कुरान में साफ ये कहता है क़िबरिया। एक रोज मोमिनो तुम्हें मरना जरूर है, पढ़ते रहो नमाज ये कौले रसूल है। मरने की बाद हशर में दूल्हा बनाएगी, चेहरा निजात का सर पर हुराएगी। मरने के बाद हशर में दूल्हा बनाएगी, सहरा निजात का सर पर हुराएगी।
सारी इबादतों में इबादत नमाज है, ये मोमिनो ये दीन की दौलत नमाज है। एक रोज मोमिनो तुम्हें मरना जरूर है, पर तेरा हो नमाज तो चेहरे पे नूर है। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইর। এবার আসবো জনাব ফিরোজ আলম সুমন, চেয়ারম্যান আল কাদিরিয়া লিমিটেড। মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য কোরআন তেলাওয়াত পরিপূর্ণ একটা জিনিস, এবং আল্লাহর ধ্বনি, আল্লাহর কোরআনের সুর এত সুন্দর হতে পারে, এটা এই মঞ্চে এসে বসে উপলব্ধি করতেছি। এবং দেখতে দেখতে সাউদাল কোরআনের সাথে 8 বছর পার হয়ে গেল, মনে হয়েছে সেই দিন শুরু করেছি। তো আল্লাহ পাক যে কদিন বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আল্লাহ যাতে কোরআনের মানুষগুলোর সাথে দুনিয়া দেখ করার তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। আমিন। আসসালামু আলাইকুম। যথার্থই বলেছেন। এবারে যাব জনাব মোহাম্মদ সাখাওয়াত হুসাইন হাওলাদার, চেয়ারম্যান ক্লাস 1 ড্রিমস লিমিটেড। আসলে অনেকেই বলেছেন, বিশেষ করে আমার একটা কথা খুব ভালো লাগছে যে রমজান মাস যে একটি সায়েন্টিফিক, আমাদের ইসলামের প্রত্যেকটা জিনিসই যে একটা সায়েন্টিফিক, এটা ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছে সরাসরি শুনতে পেরে আমার মনে হয় আমি এবং দর্শক সবাই উপকৃত। তো আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমি গত অনুষ্ঠানেও গত রমজান মাসেও সম্ভবত বলেছি, তাদেরকে কেন আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছি না? একজন কোরআনে হাফেজের স্ট্যাটাস কি? একজন কোরআনে হাফেজ যেমন আমাদের কারিকুলামে এতটুকু পড়াশোনা করলে সে এসএসসির একটা স্ট্যান্ডার্ড থাকে, একজন কোরআনে হাফেজের একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত। আমাদের মুসলিম দেশে সবাই আমার কোরআন প্রেমিক, এগুলো হলো সব আমাদের অভিনয়। যদি অভিনয় না হয়ে থাকে, আমি জানি না আজকে কারা শুনছেন এই কথাগুলো, হয়তো আশা করি যারা এর সাথে সংশ্লিষ্ট, যারা নীতি নির্ধারক, যারা আইন প্রণেতা, তার কিয়ামতের দিন এটা অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। শুধুমাত্র আমাদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা কোরআন হাফেজদেরকে নিয়ে নানা অভিনয় না করে আমরা এফেক্টিভ কিছু করি এবং প্রাতিষ্ঠানিক রূপ দেই এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মানিত করি, শুধু রমজান মাসে নয়। আশা করি এই অনুষ্ঠানটা যারা শুনছেন সবাই এটার প্রতি সম্মান প্রদর্শন করবেন। ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ গঠনমূলক সমালোচনার জন্য, জাযাকাল্লাহ খাইর। এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল আমার হাতেই চলে এসেছে। ফলাফল ঘোষণার আগে 4 জন বন্ধুকে আমরা মঞ্চে ডেকে নিব। আসবে ফরিদপুরের বন্ধু সাঈদ আহমাদ, এরপর আসবে সাদ বিন সাত্তার চট্টগ্রামের বন্ধু, সিলেটের বন্ধু ওবায়দুল্লাহ, ময়মনসিংহের বন্ধু রাকিবুল ইসলাম। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, 4 জনই অনেক সুন্দর তেলাওয়াত করেছে। আমরা 4 জনের মধ্য থেকে আজকের দিনের সেরা ডে চ্যাম্পিয়ন নির্ধারণ করেছি মার্কের ভিত্তিতে। ফরিদপুরের বন্ধু সাঈদ আহমাদ। প্রতিযোগিতার স্বার্থে আরেকজন বন্ধুকে আমাদের বিদায় দিতে হচ্ছে, আগামী পর্বে যেতে পারছে না। ময়মনসিংহের বন্ধু রাকিবুল ইসলাম, তুমি আরো ভালো করবে, সামনে প্রস্তুতি গ্রহণ করবে, বিচারকদের পরামর্শ অনুযায়ী প্রস্তুত করবে নিজেকে, তোমার জন্য অনেক দোয়া থাকবে। আসলে সব হার না, হার থেকেই বিজয়ের সূচনা সূচিত হয়। রাকিবুল ইসলাম, তোমার জন্য সেজান এবং বসুন্ধরার সৌজন্যে গিফট হ্যাম্পার রয়েছে। দর্শক, তেলাওয়াত শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। সম্মানিত বিচারক মণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা মূল্যবান সময় দিয়েছেন, আপনাদের অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। দর্শকবৃন্দ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের মূল্যবান সময় দিয়েছেন আমাদের অনুষ্ঠানে, উপভোগ করেছেন কোরআন মাজিদ তেলাওয়াত, আপনাদেরও অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, কোরআন নাজিলের মাসে আমরা কোরআনের বেশি সময় ব্যয় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সময় ব্যয় করেছেন, তিনি পুরো রমাদান কোরআন মাজিদ শুনিয়েছেন, মৃত্যুর বছর 2 বার শুনিয়েছেন। শুধু শুনেছেন এমন না, তিনি কোরআন নিয়ে গবেষণা করেই পার করেছেন। সাহাবীরা এমনটা করেছেন, তাবিঈনরা এমনটা করেছেন। আমরাও এইভাবে সময় ব্যয় করব। আগামীকাল নতুন বন্ধুদের নিয়ে উপস্থিত হব, নতুন তেলাওয়াত নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।